ভাইরা আমার, ভাইজান টাইনে রোমান্সের একজন দূত মদিনাতুল মুনাওয়ারায় মদিনা শহরে পৌঁছে গেলেন। কারণ হচ্ছে তিনি জানতে চান, দেখতে চান, সরাসরি সাক্ষাৎ করতে চান এমন একজন ব্যক্তির সাথে যিনি অর্ধজাহান শাসন করেন। কোন নকশায়, কোন সিস্টেমে, এইটা জানার জন্য রোমান্স দূত মদিনা শহরে পৌঁছে গেলেন। পৌঁছার পরে পাশে থাকা লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের আমিরুল মুমিনিন এখন কোথায়? তারা জবাবে বললেন, মনে হয় মদিনা শহরের বাহিরে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন, বা কোন ময়দানে জাল পেয়ে যাবেন। রোমান্স দূত এবার তালাশে বের হয়ে গেলেন। যাচ্ছেন, সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আর ভাবতেছেন এত বড় একজন আমিরুল মুমিনিন, না জানি কত বড় রাজপ্রাসাদের ভিতরে তিনি অবস্থান করছেন, না জানি কত সেনা সম্ভার তাকে প্রোটেকশন দিচ্ছেন। রোমান্স দূত এই চিন্তায় চিন্তিত যে আদৌ কি আমিরুল মুমিনিনের সাথে আমি দেখা করতে পারবো। ভাইরা আমার, এই ভাবতে ভাবতে মদিনাতুল মুনাওয়ারা শহরের বাহিরে চলে গেলেন। যখন তিনি ময়দানে পৌঁছে গেলেন, তখন তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর চতুর্দিকে তাকিয়ে দেখছেন। হঠাৎ করে রোমান্স দূতের নজরের মধ্যে পড়ে যায় গাছের ছায়ায় মাটির উপরে একটি প্রস্তর পাথর মাথায় দেয়া একজন ব্যক্তি কি গভীর ঘুমে নিমগ্ন আছেন। এই দৃশ্য দেখে তিনি ওই ব্যক্তির দিকে এগিয়ে যেতে লাগলেন। পাশে থাকা ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলেন, গাছের ছায়ার মধ্যে এত গভীর ঘুমে নিমগ্ন হয়ে আছেন। পাশে থাকা লোকেরা জবাবে তাকে বললেন, কেন আপনি জানেন না? ইনি হলো সেই ব্যক্তি যিনি অর্ধজাহানের বাদশাহ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই কথা শোনার সাথে সাথে ভাইজান তাইনের দূত বড়ই বিস্মিত হয়ে গেলেন। হতভম্ব হয়ে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য জবান দিয়ে বলা শুরু করে দিলেন, আদালতা ফামিনতা ফানিমতা ইয়া উমর, আদালতা ফামিনতা ফানিমতা ইয়া উমর। তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ,
তাই তুমি নিরাপদে আছো, তাই তুমি নিশ্চিন্তে গাছের ছায়ায় ঘুমিয়ে আছো।